দেখবেন মায়ের পেটে যখন সন্তান থাকে, তিনজন বান্ধবী নিয়ে মা কথা বলে, মুরব্বী বয়স অনুযায়ী বান্ধবী নিয়ে কথা বলে, এই 4-5টা মহিলা কথা বলে। হঠাৎ করে মহিলাটা চোখের পানি ফালায় কান্দে, আর পাশের বাড়ির মহিলা জিজ্ঞাসা করে, ভালো ভালো কথা বলতেছো, হঠাৎ করে কেন চোখের পানি ফালায় কান্দতেছো? কই তোমরা কি জানো না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা, আমার পেটের ভিতরে 9 মাসের বাচ্চা, আমি কথা বলতেছি, আমার পোলা পেটের মধ্যে লাথি মারছে, কষ্ট পাইছি, ব্যথা পাইছি, এই জন্য চোখের পানি ফালায় ফালায় কান্দতেছি। এবার 4টা মহিলা ডাক দিয়া কয়, তোমার ছেলে তোমার লাথি দিছে, চোখের পানি ফালায় কান্দতেছো, কিন্তু আমরা দেখতেছি তোমার মুখের মধ্যে হাসি দেখা যায়, চোখের মধ্যে পানি, মুখের মধ্যে হাসি, ব্যাখ্যাটা বলো। মা ডাক দিয়া কয়, লাথি মারছে, ব্যথা পাইছি, কান্দি, কিন্তু আমার পোলা যে লাথি মারছে আমার আনন্দ হলো, আমার ছেলেটা আমি জননীর পেটের ভিতরে জিন্দা আছে। মা ডাক দিয়া কয়, সখিনা শুন, আমার 8 মাসের বাচ্চা লাথি মারছে, আমি ব্যথা পাইছি, আমি যদিও কাঁদতেছি, ব্যথা পাইয়া কাঁদতেছি, কিন্তু আমার আনন্দ হলো আমার জাদুমণি পেটের ভিতরে জিন্দা আছে। এই ছেলেটা যখন বড় হইয়া গাজীপুরের জমিনে মার যখন বড় হইয়া লাথি মারে, মা ডাক দেখে, পুত্রী, হাজার হাজার লাথি খাইছি, পেটের থাকা অবস্থায় কাউরে কষ্টের কথা বলি নাই, কেউ আমার কষ্ট শুনে নাই, দেখে নাই, আমিও বলি নাই, আজকে তুই বড় হইয়া আমি মারে তুই লাথি মেরে দিয়েছিস, ও ফুলা আমার কলিজাটা ভাঙ্গা খান খান হয়ে গেছে। যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলি, সব হাসির ব্যাখ্যা, সব কান্নার ব্যাখ্যা আপনি বুঝবেন না। আপনি যদি বুঝতে চান, প্রেম সাগরে লাভ দিতে হবে। কাম সাগরে লাভ দিলে কিছুই পাবেন না, প্রেম সাগরে লাভ দিলে আমার আল্লাহকে পাবেন। কথা বলেন ঠিক কিনা? আমি তাহিরি গাজীপুরে এসেছি, আমার বাবা গাজীপুরে অনেকবার আসছে। ও যুবক, আমার বাবা মাদ্রাসায় শিক্ষক ছিল, 4 বছর আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যতবার মাহফিলে দূরে দূরে গেছি আব্বার দোয়া নিয়ে গেছি, যতবার দূরে দূরে গেছি দোয়া নিয়ে গেছি। আজকে আহমদ রাজারে কইয়া দিয়া যায়, একদিন পিসা হুজুর দুনিয়াতে থাকবে না, সেই দিন তোমাকে চোখের পানি ফেলে কাঁদাবে। এখনো সময় আছে। আওলাদ গুলা তারা বাবারে বড় শ্রদ্ধা করে, মারে বড় শ্রদ্ধা করে, এই জন্যই তারা এতটুকু পর্যন্ত আসতে পেরেছে। আমার ইতিহাসটাও তাই, এমপি মহোদয়ের ইতিহাসও তাই, আজমতুল্লাহ খান ভাইয়ের ইতিহাসও তাই। যদি মা বাবার দোয়া থাকে, পৃথিবীর কোনো বাধা আপনাকে আটকায় রাখতে পারবে না। আমার বাবা, আরে বুড়া বাপটা শুয়ে থাকুন না, বেড়া না, তার কোমর ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, আগের মতো কাজ করতে পারে না। এই জন্য না ঘরের কোণার মধ্যে বাপটা পইরা থাকে। সারাটা জীবন যখন শরীরের মধ্যে শক্তি ছিল, ছেলেকে প্রতিষ্ঠা করার জন্য পাগল পাগল হয়ে গেছে। আজকে ছেলে প্রতিষ্ঠা হইয়া ঢাকা শহর 5 তলায় ঘুমায়। বড় কষ্ট লাগে গাজীপুরের অনেক জায়গায়। ওই মা দরদি একটা কাপড় দিয়া শীতের দিন ঘুমায়, সন্তান কম্বল দিয়া ঘুমায়। এই সন্তানকে ম্যাজিস্ট্রেট বানাইছিল মা এই জন্য না, ওই সন্তানকে আইনজীবী বানাইছে মা এই জন্য না, ওই সন্তানকে আলেম বানাইছে মা বাবা এই জন্য না। আমার বাবা সারাটা জীবন তাজা রক্তটারে পানি কইরা ফেলাইছে। বাবা যার সংসারে নাই, সিদ্ধান্ত নিতে গেলে 5 বার ভুল হয়। বাবা যার সন্তানের সংসারে নাই, একটা জায়গা কিনলে 3 গুণ বেশি খরচ হইয়া যায়। এই বুদ্ধি দেওয়ার মতো কোনো মানুষ তোমার বান্ধব হবে না। মায়ের দোয়া সুন্নি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে। উঠা বসে করা যাবে না, অতিরিক্ত কোনো আওয়াজ করা যাবে না। মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতে হবে, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলতে হবে। আমার নবী, আপনার নবী হাদিসে মুবারকে বলেছেন, ইযা মারালতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়া গমন করবা, তোমরা জান্নাতের বাগানে বসে পড়বে। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগান কোনটা? আল্লাহর হাবিব বলেন, যেই জায়গার মধ্যে আল্লাহর গুণগান গাওয়া হবে, যেই জায়গার মধ্যে আমি নবীর আলোচনা হবে, এই জায়গা আর জায়গা থাকে না, এই মাঠ আর মাঠ থাকে না, ওই মাঠটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় নেয়। আল্লাহর হাবিব বলে, শুধু জান্নাতের বাগানেই যাবে না, জান্নাতের বাগানের ফল ভক্ষণ করবা। সাহাবায়ে কেরামের ভাগ্য অনেক ভালো, নবীরে ডাইরেক্ট পেয়েছেন, ডাইরেক্ট প্রশ্ন করেছেন, নবী ডাইরেক্ট উত্তর দিয়েছেন।
আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা জান্নাতের বাগান কি জানো? মাঝে মাঝে যে আলহামদুলিল্লাহ বলবা, মাঝে মাঝে যে সুবহানাল্লাহ বলবা, এই তাসবিহগুলোই হলো জান্নাতের বাগানের ফল। এখন আসেন, সুবহানাল্লাহ মানে কি? আসমান এবং জমিনের মধ্যে যেই শূন্য জায়গাটা আছে, একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই শূন্য জায়গাটাকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। এবার আসেন, আলহামদুলিল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহ মানে হলো আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যেই ব্যক্তি মহব্বতে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার মিজানের পাল্লাটাকে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আলহামদুলিল্লাহ বললে কোনো লস নাই, সুবহানাল্লাহ বললে কোনো লস নাই। এই তাসবিহগুলো একদিন কাজে লাগবে। দুনিয়ার কত মানুষের জিকির আপনি করলেন, দুনিয়ার কত মানুষের গান আপনি গাইলেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার সম্পদ আমার সম্পদের ভাগ বসাইবার জন্য আমার স্ত্রী রেডি আছে, আপনার টাকার ভাগ বসানোর জন্য আপনার স্ত্রী রেডি আছে, কিন্তু আপনার মরণের কষ্টের ভাগ নেওয়ার কোনো মানুষ খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি কবরে যাইবেন, কবরের যেই কষ্টে যদি থাকেন, এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। যার যার কবরে সাফার করতে হবে। এই জন্য জবান খুলে বলুন, রহমত দেওয়ার মালিক কে? আর জবান খুলে বলুন কে? যুবক ভাইরা আমার, আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। আমরা গর্ব করে বলতে পারি শান্তির ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। আমরা এমন একটা ধর্ম পেয়েছি যেই ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হায়রে, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই জন্য যুবক, আল্লাহর দয়ার মধ্যে অনেক বড় দয়া হলো আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এখন মুসলমান কাকে বলে, এই ব্যাখ্যা যখন আমরা ভুলে গেছি, তখনই আমাদের অধপতন অনেক সময় নেমে আসে। আমার নবী, আপনার নবী মুসলমানের ব্যাখ্যা দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটা হলো মুসলমান। আজকে দেখবেন কিছু কিছু মানুষ হাত দিয়া মানুষকে আঘাত করে। মনে রাখবেন, হাত দিয়া লাঠি মানে হলো জোর করে ইসলাম কায়েম করা যাবে না। ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, সাম্যের ধর্ম, একতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। ইসলামটা এমন একটা ধর্ম, যেই ধর্মটা মানুষের সামনে কেমনে প্রেজেন্টেশন করবেন, আল্লাহ দুইটা রাস্তা দেখায়া দিয়েছে। দেখেন, ওয়াজ কিন্তু বুঝবে না কে? জবানটা খুলে বলেন, রাস্তা দেখায়া দিয়েছেন কে? আর জবান খুলে কোন কে? দুইটা রাস্তা হলো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। দুইটা সিস্টেমের মাধ্যমে মানুষের সামনে দিনটাকে প্রেজেন্টেশন করা লাগবে। একটা হলো সুন্দর ব্যবহার, আর একটা হলো হিকমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। হিকমত লাগবে, হিকমত। হিকমত মানে হলো কৌশল লাগবে। ওই কৌশলটা দেখাইতে গেলে কত মানুষ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। এই জায়গার মধ্যে আপনাকে ধৈর্য রাখতে হবে, কারণ যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন,
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আরব থেকে বাগদাদ, আরব থেকে বাগদাদ, বাগদাদ থেকে আল্লাহর ওলির অনেক ওলি আল্লাহগণ বাংলার জমিনে এসেছেন। ইসলাম লাঠি দ্বারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে খানকার মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? ইসলাম এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর ওলিদের অক্লান্ত হিকমত যোগ্য পরিশ্রমের কারণে। এই জন্য আজকে দেখেছেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, গৌসুল আজম গৌসে আজম দরবার শরীফের উদ্যোগের আজকের মাহফিল। যিনি ওলিদের ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী জীবনে যদি তালাশ করে দেখেন, ওনাকে জিজ্ঞাসা করেন, হে আব্দুল কাদের জিলানী, আপনি কিভাবে গাউসুল আজম হয়েছেন? জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? কিভাবে আপনি গাউসুল আজম হয়েছেন? বাংলার জমিনে হযরতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, আপনার বাড়ি তো বাংলাদেশে ছিল না, আপনার বাড়িতে ছিল ইয়েমেন দেশে। 360 আউলিয়া নিয়ে বাংলার জমিনে এসেছেন। এরপর আপনার নাম তো ছিল শুধুমাত্র শাহজালাল, কিন্তু আপনি কিভাবে সুলতানুল আউলিয়া হয়ে গেলেন বাংলার জমিনে? বাবা শাহজালাল উত্তর দেয় আশেককে, আমি আসলে শাহজালাল, আমি আসলে আল্লাহর একজন বান্দা ছিলাম, আমি বান্দাই থাকতাম, কিন্তু আমার জীবনটা মদিনাওয়ালার প্রেমে আমি কুরবানি করে দিয়েছি বলে আমি শাহজালালের রওজা এখনো জিন্দা রয়েছে। আল্লাহু আকবার বলেন। এত হুড়াহুড়িতে ওয়াজ করা যায় না রে ভাই, এগুলো কোনো পরিবেশ না ভাইরা। আমার মনে হয় এই পরিবেশে সান গেলে ঠান্ডা হবে না ভাইরা আমার। বেন না, ওই জায়গাটা বন্ধ করে দিয়ে চলতো, গেটটা বন্ধ করে দেন, আস্তে আস্তে একটু মানুষ বের করে দেয়। ভাইরা আমার, সবাই জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহর ওলিরা কি মরা না জিন্দা? কথা কয় না। আল্লাহর ওলিরা কি মরা না জিন্দা? শুধুমাত্র আল্লাহর ওলিরা রওজা মুবারকে জিন্দা না, এরা আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাওয়ার ক্ষমতা আছে না নাই? শুধুমাত্র এরা রওজা মুবারকের চতুর্পাশে বন্দিশালায় বসে থাকে না, আল্লাহর ওলিরা দুনিয়ায় থাকা অবস্থায় একটা বাইন্ডিং এর মধ্যে থাকে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর কোনো বাইন্ডিং থাকে না। আমার যুবক ভাইরা, মাঝে মাঝে কি শান চলবো, জিকির চলবে, জিকির হবে কার? এ যুবক নীরব থাকো, যত পরিবেশ করে দিবেন আমি গভীর বিদেশে ঢুকে যাব। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, হিসাব নিবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? ওই আল্লাহ হলো তিনি যিনি কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কুল্লু মান আলাইহা ফান
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বন্ধুরে, ও যুবকের দল, হেলায় হেলায় জীবনটা ধ্বংস করে দিও না, হাসতে হাসতে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করে দিও না। এই জন্য যুবক, তুমি হলে ভবিষ্যৎ। এই যুবকরা যদি এক হয়ে যায় 24 ঘন্টার ভিতরে এই সমাজ থেকে মাদককে দাফন করে দেওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই সংগঠনটা করেছেন যুবকদেরকে নিয়ে করেছেন, আর সংগঠনের নামটাই ছিল হিলফুল ফুজুল শান্তি সংগঠন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, আজকে থেকে ওয়াদা করেন, আপনারা অস্থির হয়ে গেলে আমার ওয়াজের লাইনটা কাট হয়ে যাবে। যত নীরব থাকবেন, আমি নীরবে নীরবে চাই প্রত্যেকটা মানুষ চোখের পানি ফেলায় আজকে বাড়িতে যাইবেন। প্রত্যেকটা মানুষ নিজের জীবনটার ভবিষ্যৎটাকে আজকে থেকে নতুন ভাবে সাজাইবার ওয়াদা করবেন, কারণ সব মাহফিলে সব কথা বলা যায় না। বন্ধুরি আমার, ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আল্লাহর গোলামি যদি মানুষ করে, ওই গোলামদের মর্যাদা আল্লাহর কাছে আছে, নবীর কাছেও আছে। যেমন এক যুদ্ধের ভিতরে এক সাহাবীর দুইটা চোখ খুলে গেছে। ওই সাহাবী নবীর কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি নতুন, আমি বউর চেহারা না দেখতে পারলে আমার কোনো দুঃখ নাই, আমার মায়ের চেহারা দেখতে না পারলে কোনো দুঃখ নাই, আমার ভাইয়ের চেহারা না দেখলেও কোনো দুঃখ নাই, আমার আপনজনদের চেহারা না দেখলেও কোনো দুঃখ নাই। ও নবী, আপনার প্রেমে পাগল হয়ে হককে প্রতিষ্ঠা করার জন্য ময়দানে এসেছি। আমার দুইটা চোখ ঝুলে গেছে, খুলে গেছে, গালের উপরে আমার চোখ গোলা পড়ে আছে, আমার চোখ দুইটা ভালো করে দেন, চোখ বিহনে আমি নবীরে দেখব কেমনে? হিসাবটা মিলাই দেখেন তার ধারণা কোথায়। নবীর জন্য সব ডিলিট করে দিতে পারে, মাগার নবীকে ছাড়তে পারে না। দুনিয়া के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবী আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, আপনি আমার চোখ দুইটা ভালো করে দেন। আমার নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে, সাহাবী, আমি নবী জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও? কি চাই? জান্নাত। সব জান্নাত চাই, খালি খাইবার পাগল। সব খাইতো আঙ্গুর ফল আর হুর লই আড্ডা মারতো, সব খাইতো, খাইবার পাগল। আর সাহাবী কারে কো শুইনা যান? সাহাবী কারে কয়? সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই, আমি চোখ চাই। আল্লাহর হাবিবের দুইটা আঙ্গুল মুবারকে এইভাবে থুথু মুবারকটা নিয়েছেন, নিয়া সুপারগুলো ঘামের মতন এইভাবে চোখের চতুর্পাশে প্রলেপ দিলেন। ঝুলন্ত চোখটাকে হাত মুবারকে ধরে এমন ভাবে চোখের গোড়ায় বসায় দিলেন। আমার নবীর থুতু মুবারকের কত দাম! নবী যখন উযু করতেন সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র কুলির পানি ফেলবেন না, ভিতর থেকে আপনারা কাশ মুবারকটা ছাড়বেন। আমার নবী যখন কাশ মুবারকটা ছাড়তেন গড়গড়া করে, ওই সাহাবীর হাতের মধ্যে ওই কাশ মুবারকটা লইয়া চোখের মধ্যে মুখের মধ্যে এমন ভাবে মালিশ করতেন, ফেয়ার এন্ড লাভলির মতন প্রসাধনীর মতন লাগাইয়া দিতেন। এই সাহাবী যখন এই প্রসাধনীর মতন থুতু মুবারক লাগাইয়া রাস্তা দিয়ে হাঁটতেন, সাহাবায়ে কেরাম বলতেন, কি ব্যাপার, তোমার চেহারা এত ঘ্রাণ কেন? যেন মেশকে আম্বরের ঘ্রাণকে হার মানাইয়া ফেলাইছে। খোদার কসম, হাসির খোরাক তাহিরি দেয় না। ব্যাকগ্রাউন্ড কিন্তু বেশি খারাপ না। বাড়িতে যাইয়া দেখো 5টা ভাই কামেল পাস, যতগুলো বোন আছে অনার্স মাস্টার্স, বাড়ির মধ্যে প্রায় 57 জনের উপরে কামেল টাইটেল পাস আছে, এলএলবিও আছে, অভাব নাই। বাপ তো মাদ্রাসা শিক্ষক ছিল।
মনে করেছো ওয়াজে একটু ডানবাম কথা বলি বলে কি আমি কি এমন কোন ফ্যামিলি থেকে আমি উঠে আসি নাই। তবে আমি যদিও টাইটেল ডাবল টাইটেল ফার্স্ট ক্লাস পাইছি, কিন্তু আসলে এই সার্টিফিকেট দিয়ে আমি কিছুই করতে পারি নাই। আম্মা বলছে তোর চাকরি লাগতো না, তুই চাকরি ছাইরা দে। ইন্ডেক্স ছিল, বেতন ছিল, সরকারি বেতন ছিল। আম্মা বলছে তুই চাকরি ছাইরা দে, তুই আমার কাছে থাক। আমি গ্রামের মধ্যে আমার মারে নিয়ে পড়ে আছি, কিন্তু দেখা গেল আমার আল্লাহ আমাকে এমন জায়গায় নিয়ে গেছে, আমার সার্টিফিকেটের বাহাদুরি নাই, আমার কণ্ঠের বাহাদুরি নাই। আমাকে দেখলেই তো বুঝতে পারছেন আমি আমার স্ট্রাকচার কত দুর্বল। আমি কিন্তু কথাও ভালো করে বলতে পারি না। এরপর আমি যেখানে যাই আমি অনেক প্রাউড ফিল করে বলি আমার সার্টিফিকেট আমার শক্তি না, একমাত্র মায়ের দোয়ায় আমি এখানে এসেছি। বিশ্বাস যদি না হয় আমাদের রাসেল এমপি সাহেবকে জিজ্ঞাসা করো, আপনি যে বারবার এমপি হয়েছেন আপনি কার দোয়ার কারণে হয়েছেন? তিনি গর্ব করে বলবে আমার আম্মা আমার জন্য দোয়া করেছে। এই পৃথিবীতে যারা যা হয়েছেন মার দোয়ার দ্বারা আল্লাহ যা মঙ্গল তার তাই দান করে। এটার মধ্যে ধৈর্য ধারণ করলে সবাই হাত তুলে বলুন বরকত আছে না না। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার পায়ে হাত দিয়া বলি, একটা ছেলেকার বলতে হবে না আপনি চুপ করেন, সব অটোমেটিক বুবা হয়ে যাবেন, সবার মুখ অটোমেটিক তালা হয়ে যাবে, কেউ কাউকে ধাক্কা দিবে না। আমি এমন একটা কোরআন তেলাওয়াত রশিদ চেয়ারম্যান সাহেব এমন কোরআন তেলাওয়াত করতেছি, এই কোরআন তেলাওয়াত যেখানে হয় মানুষের অন্তরের ভিতরে লাউহে মাহফুজের জজবা উঠে যায়। সত্য সত্য। দেখেন আবার তেলাওয়াত করছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন না কেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এই স্লোগান নবীর স্লোগান, আল্লাহর স্লোগানের দাম কম না বেশি? সাহাবায়ে কেরাম বললেন নবী অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এটা আকর্ষণ, এটার উপর আল্লাহর রহমত। কিছু করার নাই, আপনি চেষ্টা করলে কথা বলতে পারবেন না, আপনি চেষ্টা করলে আর ধাক্কা থেকে করতে পারবেন না, আপনি চেষ্টা করলে হুট করে আর পড়বেন না। এটা স্বয়ং আল্লাহ পাকের রহমতের জায়গা, এটা জান্নাতের বাগান। এখানে আমি কি বলবো, খোদার রহমত সবচাইতে বড় কথা, বলেন ঠিক না বেটে? আপনি কিচ্ছু করতে পারবেন না, আর হাতই লড়বে না আপনার। কেন লড়বে না? এখানে আল্লাহর দয়া আছে, নবীর মায়ার নজর আছে। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ থুতু মুবারকটা দেন। থুতু মুবারকটা নিয়ে চেহারার মধ্যে মালিশ করেছে। আজকে অনেকে বলে নবী নাকি আমরার মতন সাধারণ মানুষ। আরে বাবা, নবী আমাদের মতো হবে কেমনে? নবীর থুতু মুবারক তো আমাদের মতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো, আমাদের মতো। এরপর সাহাবায়ে কেরাম বলেন আমার মুখের মধ্যে কোনো মেশকে আম্বার জাফরান বুঝিনা, আমার নবীর থুতু মুবারক আমার মুখের মধ্যে মালিশ করেছি। সাহাবায়ে কেরাম একবার উযু করার সময় যে এইভাবে মালিশ করে, যতক্ষণ পর্যন্ত প্রাকৃতিক ডাকে যেতেন না, দৈনিক হাজতের প্রয়োজন হতো না, ততক্ষণ পর্যন্ত তারা এক উযু দিয়া বারবার নামাজ পড়ছে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করা হতো আপনি উযু করেন না, এক উযু দিয়া কেন বারবার নামাজ পড়েন? ওরা ডাক দিয়া কয় আমার চেহারার মধ্যে আমার নবীর থুতু মুবারকের জালওয়া আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবীর চোখের মধ্যে আল্লাহর হাবিব এমন ভাবে এই থুতু মুবারক দিয়েছেন আর ঝুলন্ত চোখটা নিয়ে লাগাইয়া দিয়েছেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ও কাতাদা, কাতাদা রে তুমি কি দেখতেছো? ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমার বাবা মা আপনার নূরানি কদম মুবারকে কুরবান, আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি। এখন নবীর সাহাবীরে প্রশ্ন করেন এ তালহা ও কাতাদা, সবাই জান্নাতের পাগল, তুমি জান্নাত না চাইয়া চোখ কেন চাইলা?
সাহাবী ডাক দিয়ে কয় নবী গো আমি ঘর থেকে বের হইছি নবীর সাথে, আমি জিহাদের ময়দানে অবস্থান করছি নবীর সাথে, আমি নবীর প্রেমে দিনকে কায়েম করতে যাইয়া চোখটা ফেলেছি সব আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার নবী আমার চোখ ভালোবেসে লাগাইয়া দেয়, যে নবীর সঙ্গে যুদ্ধ করে, যে দিনের জন্য চোখ দেয়, যে নবী আবার মায়া করে চোখটা লাগাইয়া দেয়, তার জান্নাত চাওয়া লাগে না, তার জন্য জান্নাতের হুর গোলায় এমনি পাগল হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা আমার, এত সুন্দর ধর্মটা পাইলাম, কোনো হানাহানি করবেন না, কোনো কাটাকাটি করবেন না, গীবত করবেন না, মুনাফিকি করবেন না, নেশা করবেন না, মা বাবার বুকে লাথি মাইরা তাহিরের সামনে বসে ওয়াজ শুনবেন, আমি প্রস্তুত না। এমন সন্তান আমার সামনে বসুক আমি চাই না। এই দুনিয়ার জমিনে অনেক মানুষ বান্দা থেকে বন্ধু হয়ে গেছে একমাত্র মা বাবার দোয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ধীরে ধীরে আমি বুঝাইয়া দিয়া যাই, আমার নবী আপনার নবীর সাহাবীরা নবীরে এত ভালোবাসতেন, এই ভালোবাসা গাজীপুরের মানুষের হৃদয়ে থাকার দরকার আছে। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন ইসলামের প্রথম যুদ্ধে বিজয় হয়ে গেছে, দ্বিতীয় যুদ্ধে ঘরে বসে বসে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গল্প করতেছেন, কেমনে জিতলেন আনন্দ করতেছেন। আর ওই দিক দিয়ে কাফের গুলো তিনটা সিদ্ধান্ত নিয়েছে। এক নম্বর সিদ্ধান্ত, নবীর বিরুদ্ধে যুদ্ধ করবে আর আমার নবীর দুনিয়া থেকে মেরে ফেলবে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? দুই নম্বর সিদ্ধান্ত হলো, নবীজিকে না মারার আগ পর্যন্ত তারা গায়ের মধ্যে তেল মালিশ করবে না। তিন নম্বর সিদ্ধান্ত নিল, নবীজিকে না মারার আগ পর্যন্ত, তারা প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত তারা গায়ের মধ্যে তেল তো মাখবে না, এমনকি স্ত্রীও ব্যবহার করবে না। এখন তেল ব্যবহার করুক আর না করুক অসুবিধা নাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে ওহী পাঠান নাই, ওরা স্ত্রী ব্যবহার করুক আর না করুক কোনো ওহী পাঠান নাই। যেই মাত্র বলছে নবীকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে, ওই মুহূর্তে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিয়া কয়, জিব্রাইল আমার বন্ধু নবীর কাছে গিয়া বলে দাও, আমার বন্ধু যেন দ্বিতীয় মিশনের জন্য প্রস্তুতি নিয়ে আনে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আবার আমার নবী, এই কালা কি কি তোমার সমস্যা কি? এই শুনেন না, শুনে এদিকে তাকা, এদিকে তাকা, এই বাসটা ধাক্কা দিয়ে বল, বাসটা ধাক্কা দেন। কি আশ্চর্য, মনে হয় যেন প্রতিদিন মাহফিল হয়। আর কত সজাগ থাকবো, বছরে একটা উরুস হবে, মাহফিল হবে। আপনারা ভদ্রতার সাথে আদবের সাথে বসে দোয়া করে যাবেন না? এখানে এলাকার অত্যন্ত নেতৃস্থানীয় সর্বোচ্চ জায়গার মানুষগুলো এখানে বসা, আমাদের ওসি মহোদয় বসা, আমাদের প্রশাসনের মানুষ বসা, ডিএসবি এনএসআই সকল মানুষগুলো এখানে বসা, পীর মাশায়েখগুলো বসা, 150 আলেম স্টেজের মধ্যে বসা, পীর মাশায়েখ বসা, আল্লাহর ওলিগণ বসা আছে এখানে। এটা কি কোনো অন্য কোনো মজলিস নাকি নিয়ামতের মজলিস? তাহলে এটা তো বুঝতে হবে, নসিবে তো থাকতে হবে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য সাহাবায়ে কেরাম দেখেন নবীকে কেমন ভালোবাসতেন। ওরা নিজের জীবন বিলাইয়ে দিছে, ওরা টাকা বিলাইয়ে দিছে, ওরা পয়সা বিলাইয়ে দিছে, এরপর আমার নবীর জানের চাইতে কম ভালোবাসছে নাকি বেশি ভালোবাসছে? আরো জোরে কেন, কম ভালোবাসছে না বেশি ভালোবাসছে? তাহলে আমরা নবীর শ্রেষ্ঠ উম্মত, এতে কি কোনো সন্দেহ আছে? এই জন্য সাহাবীদেরকে নবী নিয়ে বসে কথা বলছেন। আল্লাহ ডাক দিয়ে কে, জিব্রাইল আমার বন্ধু নবীরে বলো দ্বিতীয় মিশনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। আল্লাহর হাবিব ওই মুহূর্তে একটা সাহাবীরে ডাক দিয়ে কয়, সাহাবী আমি তোমার কাছে জানতে চাই, প্রথম যুদ্ধের মধ্যে আমাদের অনেক ক্ষতি হয়েছে, আমাদের অনেক সরঞ্জামাদি নষ্ট হয়েছে, এখন যদি আমরা দ্বিতীয় মিশনে যাই, যুদ্ধে যাই, তোমরা আমার সাথে আসনি। সাহাবারা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার প্রেমে ফানা হয়ে গেলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আমার নবী এক সাহাবীরে জিজ্ঞাসা করে, হ্যাঁ সাহাবী আমি নবী জানতে চাই, যদি আমরা দ্বিতীয় যুদ্ধের ময়দানে যাই তুমি কি দিতে পারবা? ওই সাহাবীটা ডাক দিয়া কয়, নবী গো আমার একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানটার বিক্রি করলে যত টাকা হবে আমি সব কিছু আপনার দ্বীনের জন্য কুরবান করে দিব। এরপর আর একটা সাহাবী কোনাই কোনাই বসে বসে চোখের পানি ফেলে কাঁদতেছে। আপনারা জবান খুলে বলেন, আমার নবী আশেকের চোখের পানির ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না? না। এরপর আমার নবী
ওই সাহাবীকে ডাক দিয়ে কয়, হে আল্লাহর সাহাবী, হে নবীর সাহাবী, হে আল্লাহর বান্দা, তোমার কাছে জানতে চাই, তুমি যে ওই লোকটা তো খেজুরের বাগান দিল, তুমি আমার জন্য দিনের জন্য কি দিবা? ওই সাহাবীটা চোখের পানি ফেলায়া ডাক দিয়া কয়, নবী গো, শুধুমাত্র গেঞ্জিটা ছাড়া, লুঙ্গিটা ছাড়া আমার ঘরের মধ্যে কোনো বস্ত্র নাই, এটাই আমি রৌদ্র দিয়ে রাতের বেলা শুকাই, আবার এটা দিয়ে আমি নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, এই যে আমাদের আজকের পিসা হুজুর আল্লামা সিদ্দিকুর রহমান মুফতি হানাফি কাদরি হুজুর, দেখেন ছেলেদেরকে মানুষ করাবার জন্য মিশর আল আজহার পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? আরে যারা প্রেম বুঝে, যারা হক বুঝে, যারা শান্তি বুঝে, এক একটা ছেলে আল্লাহ কিভাবে দেখেন কত সুন্দর করে একদম বাগানের মতন সাজাইছে। আমাদের খাজা কাজী মাহমুদ রাজা কাদরি সহ এই ছেলেগুলো এবং হামেদ রাজা সহকারে, আহমদ রাজা সাহেব সহকারে এক একটা ছেলে এক একটা ফুলের মতন ফুটেছে। এতে কি সমাজের জন্য লাভ হয়েছে না লস হয়েছে? তো যারা সত্যিকার নবীকে ভালোবাসে তারা তো আখিরাতের জন্য সব বিলাইয়া দেয়। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? আখিরাতের জন্য সব বিলাইয়া দেয়। খুব মনোযোগ, একদম কথা নাই। ওই সাহাবীটারে ডাক দিয়া কয়, হ্যাঁ সাহাবী, তোমার সামনে সে খেজুরের বাগান দিল, তুমি কি দিবা? ওই সাহাবী ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, আমার গেঞ্জি সারা, লুঙ্গি সারা আমার কোনো সম্বল নাই। আমার নবী ডাক দিয়া বলে, ও পাগল, সবাই দিয়েছে, তোমারও একটা কিছু দেওয়া লাগবে। ওই সাহাবীটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা নাই যে টাকা দিব, অস্ত্র নাই যে অস্ত্র দিব, আমার ঘরে কোনো সম্পদ নাই যে সম্পদ দিব, খেজুরের বাগান নাই যে আমি মূল্য দিব, শুধুমাত্র কাপড়টা আছে। এরপরে নবী পরীক্ষা করে, ও যুবক, তুমি বলো তুমি কি দিবা? ওই সাহাবী ডাক দিয়া কি, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু সবাই দিতেছে আমারও দেওয়া লাগবে, তাইলে আপনি লিখে রাখেন, জিহাদের ময়দানে কেউ টাকা দিবে, কেউ পয়সা দিবে, কেউ সম্পদ দিবে, আর আমি পাগলা আপনার সাথে জিহাদে যাইয়া আমি পাগলের জীবনটা কুরবান দিয়া দিব। আল্লাহু আকবার বলেন। এবার নবী খুশি হয়ে গেল। নবী বুঝাইতে চাইছে, আমার নবীকে জানেও ভালোবাসতে হবে, মালেও ভালোবাসতে হবে। জান দিয়া ভালোবাসার নাম ঈমান, মাল দিয়া ভালোবাসার নাম ঈমান। আজকে হুজুরে এখানে একটা মাদ্রাসা খুলতেছে, ওই মাদ্রাসার নাম হলো আল আজহার আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটা ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি এমপি মহোদয়কে দয়া করে বলে দিয়ে যাই, আমার আজমতুল্লাহ খান ভাইকে বলে দিয়ে যাই, এই মাদ্রাসাটা মুক্তিযুদ্ধের চেতনায়, স্বাধীনতার সপক্ষে সত্যিকার রিয়েল ইসলামটাকে একটা চর্চার কেন্দ্র। এই কেন্দ্রটাকে আপনারা রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চভাবে সহযোগিতা করলে আমরা দূর থেকেও সই না শান্তি পাবো। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, আমি ধীরে ধীরে যাইতেছি, এক মাহফিলে সব কথা বলা যায় না। এরপর আমি বলে দিয়ে যাই, আমার নবী রাজি, সাহাবীরাও রাজি। এখন জবান খুলে কোন নবী কি খুশি না বেজার? আমার নবী যুদ্ধের ময়দানে বের হবে, পিছন দিক দিয়ে একটা মহিলা আসছে। এই জন্য দেখেন হিসাবটা মিলতেছে, কিন্তু হিসাবটা পুরা মিলে গেছে আজকে। আমার নবী খুশি হইয়া যেই মাত্র রওনা হয়ে যাবে, ওই মুহূর্তে একটা মহিলা দৌড়াইয়া নবীর সামনে হাজির হইয়া গেছে। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, সবাই যাইতেছে জিহাদের জন্য, শহীদের এত মর্যাদা, আমার কি মনে চাই না শাহাদাতের সুদা পান করতে? কারণ নবী বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। হাশরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে নবীর কাছে যাইয়া সুপারিশ চাইবে। এক নম্বর নবীগণ, দুই নম্বর আলেমগণ, তিন নম্বর হলো শহীদগণ। এই তিন শ্রেণীর ব্যক্তি যাইয়া হাশরের ময়দানে আমার নবীর ধরবে, আর আমার নবী ডাইরেক্ট শাফাতে কুবরা আমার আল্লাহর কাছে সুপারে, আল্লাহর কাছে এই উম্মতের জন্য শাফাত করবে। কথা বলেন ঠিক কিনা? এরপর মহিলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, পুরুষেরা যাবে জিহাদের ময়দানে, আমার কি মনে চাই না শহীদের সুদা পান করার জন্য? আল্লাহর হাবিব বললেন, মা, আপনার স্বামী আসেনি? আমার নবী বলতে পারতেন, তোমার বাবা আসেনি। আমার নবী বলতে পারতেন, তোমার মা আসেনি।
আমার নবী বলতে পারতেন তোমার শ্বশুর আছে, আমার নবী বলতে পারতেন তোমার শাশুড়ি আসেনি। এইগুলো না বইলা আমার নবী কেন বলছে তোমার স্বামী আসেনি? বোঝা গেল আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা। কথা বলেন ঠিক কিনা? নবীরে জানায়া দিয়েছেন কে? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েব জানি কি জানে না? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির হইতে পারে কি পারে না? আল্লাহর হাবিব বলেন মা আমি জানতে চাই তোমার স্বামী আসেনি। এবার মহিলা ডাক দিয়ে বলে হ্যাঁ স্বামী আছে। কয় তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। মহিলা ডাক দিয়ে তুই নবী গো আমার স্বামীর প্যারালাইসিস, পাটা নিয়ে লড়তে পারে না। আমার নবী ভাই আমার নবী বলেন মা আপনার স্বামীর খেদমতে আপনি চলে যান। এবার মহিলাটা ডাক দিয়ে বলেন নবী যদি অর্ডার করে নিষেধ করা যাবে না, নবী যদি অর্ডার করে অমান্য করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমার ছোট একটা বাচ্চা আছে, এই বাচ্চাটারে আপনার কুলের মধ্যে দিলাম, এই বাচ্চাটারে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। এবার নবী ডাক দিয়া বলে হ্যাঁ মা জিহাদের ময়দানে যদি ছোট বাচ্চা লইয়া যায় তাইলে আমি যদি যুদ্ধের ময়দানে বাচ্চাটা কোলে রাখি আমার যুদ্ধ করতে অসুবিধা হবে, যেহেতু আমি হইলাম যুদ্ধের প্রধান সেনাপতি। মা আমার সাহাবীরা যদি আপনার সন্তান কোলের মধ্যে রাখে তাইলে তো সাহাবারা যুদ্ধ করতে অসুবিধা হবে। ইন দি মিন টাইমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আপনার সন্তানের উপরে নামাজ ফরজ হয় নাই, আপনার সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই, আপনার সন্তানের উপরে যাকাত ফরজ হয় নাই, আপনার সন্তানের উপরে নামাজ ফরজ হয় নাই, আপনার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই, আপনার সন্তানকে আপনি নিয়ে যান। এই মহিলা ডাক দিয়া বলে ও নবী গো আমি জানি আমার ছেলের জিহাদের বয়স হয় নাই, আমি জানি আমার ছেলের নামাজের বয়স হয় নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তান সাহাবাদের কুলের মধ্যে রাখার জন্য আপনার কাছে দিচ্ছি না, আমার সন্তান শুধুমাত্র দিচ্ছি আপনি নবীর কুলের মধ্যে আমার পোলাটারে রাখবেন। আমার নবী বলে আমি যুদ্ধ করব কেমনে? ইয়া রাসূলুল্লাহ আমি তো মা সন্তানের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল মানুষের চাইতে নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। মায়ের চাইতে নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসার নাম হলো ঈমান। এবং মা বাবা 14 গোষ্ঠী ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। ইয়া রাসূলুল্লাহ সন্তানের চাইতে আপনারে বেশি ভালোবাসি বলেই আমার সন্তানটাকে আপনার কোলে দিতেছি। ওই ভালোবাসার সঙ্গে সন্তান নেওয়ার সাথে সম্পর্ক কি? ওই মহিলা ডাক দিয়ে কই নবী গো আমার সন্তান দিতেছি, যুদ্ধের ময়দান যখন কায়েম হয়ে যাবে কাফেররা 3টা শর্ত জুড়ে দিছে। 1 নম্বর তারা স্ত্রী ব্যবহার করবে না, 2 নম্বর গায়ের মধ্যে তেল মালিশ করবে না, 3 নম্বর আপনাকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে। ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখতেছি ওরা আপনাকে মারার জন্য রেডি, কিন্তু আমার জাদু মনিটরে আপনার কুলের মধ্যে দিলাম। ওই কাফেররা যখন আপনি নবীর তীর মারবে গো ওই তীরের বরাবর আমার জাদুমণিটারে আপনি দইরা দিবেন। ওই তীরের আঘাতে আমার জাদুমণির বুকে লাগলে লাগবো, মাথায় লাগলে লাগবো, পাথর লাগলে লাগবো। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সন্তান আমি হারাইতে পারবো, কিন্তু আপনি নবীর বদন মোবারকি একটা পাথরের আঘাত লাগলে আমি পাগলনি সহ্য করতে পারবো না। নারী বিদ্বেষ ছড়াবেন না, মহিলাদেরকে কটূক্তি করে কথা বলবেন না। এরা মায়ের জাতি, ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছে মহিলারা। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে মায়ের কথা বলছে 3 বার, বাবার কথা বলছে 1 বার, আর আত্মীয় স্বজনের কথা বলছে 1 বার। যুবক দেখ সন্তানটারে কোলে দিয়া দিছে। আমার নবী বলে মা তোমার সন্তান তুমি নিয়ে যাও। মা সন্তান বিলাইয়া দেয়। নবীকে ভালোবাসার প্রশ্ন আসলে সব কিছুর ঊর্ধ্বে নবীকে ভালোবাসতে হবে। যুবক ভাইয়ের আমার নবীকে ভালোবাসতে হবে। আমার নবী আপনার নবী যা বলেছেন তা করতে হবে। এবার ইন দি মিন টাইমে আমার নবী চলে গেলেন
জিহাদের ময়দানে। বন্ধুরে, জিহাদের ময়দানে গিয়েছে কাফেরদের যেই ওয়াদা, কাফেরদের যেই প্ল্যান, এই প্ল্যানটাই বাস্তবায়ন করার জন্য আমার নবীর সিনা মুবারকের দিকে কয়েকজন মিল্লা তীর ধরে রাখছে। নবীরে শেষ করে দিতে হবে, নাউজুবিল্লাহ জোরে কোন, শেষ করে দিতে হবে। এবার নবীর দিকে যখন তীর মেরেছে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের বরাবর যখন তীরটা ধরেছে, একটা সাহাবী যার নাম হলো তালহা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে ফলাইছে, দেখা যাইয়া আমার নবীরে এমন ভাবে জড়ায়া ধরেছে, যেই মাত্র জড়ায়া ধরছে, আমার নবী বলে তালহা তুমি হঠাৎ করে যুদ্ধ না করে আমাকে কেন জড়ায়া ধরলা? এবার তালহা ডাক দিয়া কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে বিয়াদবরা আপনি নবীর সিনা মুবারকের দিকে তীর মারতেছে, এই তীরটা মারলে আপনার বুক মুবারকে লাগবে, এই জন্য আমি আপনাকে জড়ায়া ধরলাম। বন্ধুরে, যেই মাত্র নবীরে জড়াইয়া ধরল, ওই বিয়াদবরা তীরটা যখন মারলেন, তালহার পিঠ দিয়া লাগলো, এই কলিজার মধ্যে তীরের একটা মাথা লেগে গেছে। আমার নবী ডাক দিকে, তালহা আমার সেট করতে আইসা তোমার পিঠের মধ্যে তীর লেগে গেছে। তালহা ডাক দিয়ে কি, নবী গো আমার কোনো অসুবিধা নাই, আবার একটা পাথর মাথায় লেগে গেছে, রক্ত ফিঞ্চি দিয়ে বের হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, তালহা তুমি আমার সাইরা দাও, তুমি আমার জন্য গায়ের মধ্যে কয়টা তীরের আঘাত নিয়েছো? কারণ আমার নবী তো উম্মতের দেওয়ানা, কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব বলে, তালহা তুমি আমার ছেড়ে দাও, এ তালহা তুমি আমার ছেড়ে দাও। তালহা নবীর এমনি জড়ায়া ধরছে, জড়ায়া ধরার পরে তালহা রক্ত বের হইতেছে। আমার নবী বলে, তালহা তোমার শরীরে রক্ত বের হচ্ছে, তীর লাগতেছে, তুমি কি ব্যথা পাও না? তালহা মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। ও পিসা হুজুর, মুস্কি মুস্কি হাসতে শুরু করলো, মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। আল্লাহর হাবিব বলেন, তালহা পিঠের মধ্যে বিষের তীর লাগছে, তুমি চোখের পানি ফেলায়া কান্দো না, তুমি কেন বারবার হাসতেছো, তুমি কেন বারবার আনন্দ করতেছো? তালহা ডাক দিয়ে, কি নবী গো আমি হাসলাম না হইলে আমি নীরব থাকতাম, কিন্তু আপনি আমাকে ব্যথার কষ্টের কথা বলছেন, তাই আমি হাসতেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি? ব্যথা পাইলে কেউ চোখের পানি ফালায়া কান্দে। দেখবেন মায়ের পেটে যখন সন্তান থাকে, তিনজন বান্ধবী নিয়ে মা কথা বলে, মুরব্বী বয়স অনুযায়ী বান্ধবী নিয়ে কথা বলে, এই 4-5টা মহিলা কথা বলে, হঠাৎ করে মহিলাটা চোখের পানি ফালায়া কান্দে। আর পাশের বাড়ি মহিলা জিজ্ঞাসা করে, ভালো ভালো কথা বলতেছো, হঠাৎ করে কেন চোখের পানি ফালায়া কান্দতেছো? কই তোমরা কি জানো না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা, আমার পেটের ভিতরে 9 মাসের বাচ্চা, আমি কথা বলতেছি, আমার পোলা পেটের মধ্যে লাথি মারছে, কষ্ট পাইছি, ব্যথা পাইছি, এই জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্দতেছি। এবার 4টা মহিলা ডাক দিয়া কয়, তোমার ছেলে তোমার লাথি দিছে, চোখের পানি ফালায়া কান্দতেছো, কিন্তু আমরা দেখতেছি তোমার মুখের মধ্যে হাসি দেখা যায়, চোখের মধ্যে পানি, মুখের মধ্যে হাসি, ব্যাখ্যাটা বলো। মা ডাক দিয়া কয়, লাথি মারছে, ব্যথা পাইছি, কান্দি, কিন্তু আমার পোলা যে লাথি মারছে আমার আনন্দ হলো, আমার ছেলেটা আমি জননীর পেটের ভিতরে জিন্দা আছে। মা ডাক দিয়া কয়, সখিনা শুন, আমার 8 মাসের বাচ্চা লাথি মারছে, আমি ব্যথা পাইছি, আমি যদিও কাঁদতেছি, ব্যথা পাইয়া কাঁদতেছি, কিন্তু আমার আনন্দ হলো আমার জাদুমণি পেটের ভিতরে জিন্দা আছে। এই ছেলেটা যখন বড় হইয়া গাজীপুরের জমিনে মার যখন বড় হইয়া লাথি মারে, মা ডাক দেখে, পুত্রে হাজার হাজার লাথি খাইছি, পেটের থাকা অবস্থায় কাউরে কষ্টের কথা বলি নাই, কেউ আমার কষ্ট শুনে নাই, দেখে নাই, আমিও বলি নাই, আজকে তুই বড় হইয়া আমি মারে তুই লাথি মেরে দিয়েছিস, ও ফুলা আমার কলিজাটা ভাঙ্গা খান খান হয়ে গেছে। যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলি, সব হাসির ব্যাখ্যা, সব কান্নার ব্যাখ্যা আপনি বুঝবেন না। আপনি যদি বুঝতে চান, প্রেম সাগরে লাভ দিতে হবে। কাম সাগরে লাভ দিলে কিছুই পাবেন না, প্রেম সাগরে লাভ দিলে আমার আল্লাহকে পাবেন, কথা বলেন ঠিক কিনা? আমি তাহিরি গাজীপুরে এসেছি, আমার বাবা গাজীপুরে অনেকবার আসছে। ও যুবক, আমার বাবা মাদ্রাসায় শিক্ষক ছিল, 4 বছর আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যতবার মাহফিলে দূরে দূরে গেছি, আব্বার দোয়া নিয়ে গেছি, যতবার দূরে দূরে গেছি দোয়া নিয়ে গেছি।
আজকে আহমদ রাজারে কইয়া দিয়া যায় একদিন পিসা হুজুর দুনিয়াতে থাকবে না, সেই দিন তোমাকে চোখের পানি ফেলে কাঁদাবে। এখনো সময় আছে। আওলাদ গুলা তারা বাবারে বড় শ্রদ্ধা করে, মারে বড় শ্রদ্ধা করে, এই জন্যই তারা এতটুকু পর্যন্ত আসতে পেরেছে। আমার ইতিহাসটাও তাই, এমপি মহোদয়ের ইতিহাসও তাই, আজমতুল্লাহ খান ভাইয়ের ইতিহাসও তাই। যদি মা বাবার দোয়া থাকে পৃথিবীর কোনো বাধা আপনাকে আটকায় রাখতে পারবে না। আমার বাবা আরে বুড়া বাপটা শুয়ে থাকুন না বেড়া না, তার কোমর ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, আগের মতো কাজ করতে পারে না। এই জন্য না ঘরের কোণার মধ্যে বাপটা পইরা থাকে। সারাটা জীবন যখন শরীরের মধ্যে শক্তি ছিল, ছেলেকে প্রতিষ্ঠা করার জন্য পাগল হয়ে গেছে। আজকে ছেলে প্রতিষ্ঠা হইয়া ঢাকা শহর পাঁচতলায় ঘুমায়। বড় কষ্ট লাগে গাজীপুরের অনেক জায়গায়। ওই মা দরদি একটা কাফর দিয়া শীতের দিন ঘুমায়, সন্তান কম্বল দিয়া ঘুমায়। এই সন্তানকে ম্যাজিস্ট্রেট বানাইছিল মা এই জন্য না, ওই সন্তানকে আইনজীবী বানাইছে মা এই জন্য না, ওই সন্তানকে আলেম বানাইছে মা বাবা এই জন্য না। আমার বাবা সারাটা জীবন তাজা রক্তটারে পানি কইরা ফেলাইছে। বাবা যার সংসারে নাই, সিদ্ধান্ত নিতে গেলে 5 বার ভুল হয়। বাবা যার সংসারে নাই, একটা জায়গা কিনলে 3 গুণ বেশি খরচ হইয়া যায়। এই বুদ্ধি দেওয়ার মতো কোনো মানুষ তোমার বান্ধব হবে না। এই পৃথিবীতে নিঃস্বার্থে বুদ্ধি দিবে তোমার বাবা, এই দুনিয়ার জমিনে নিঃস্বার্থে দোয়া করবে তোমার মা। এই জন্য যুবক, ওই বাবা যার কবরে, আমি গুনাহগার গাজীপুরে এসেছি। আজকে যদি বাবা থাকতো, আমি বাড়িতে যাইয়া বাবারে বলতাম, আমাদের থানা কোন থানা এটা? হ্যাঁ, গাছখা থানা। এই গাছখা থানার ওসি মহোদয় আমাদের মাহফিলের মধ্যে এসেছেন। জিজ্ঞাসা করেন, বাবাকে ছেড়ে মাকে ছেড়ে দূরে থেকে গাছখা থানায় থাকে। প্রত্যেকটা পুলিশ প্রশাসন রাতের অন্ধকারে রাস্তায় ডিউটি করে। আমার সঙ্গে দেখা হয়, আমি দেখি তারা কত কষ্ট করে, আমি দেখি তারা কত কষ্ট করে। এমন অনেক ঈদ যাই বাড়ির মধ্যে ছুটি পাই না, এমন কিছু মুভমেন্ট আসে বাড়িতে কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারে না। এই জন্য প্রশাসন আমাদের ভয় নয়, প্রশাসন আমাদের সাহস, প্রশাসন আমাদের বাধা নয়, প্রশাসন আমাদের ভরসা, প্রশাসন আমাদের শত্রু নয়, প্রশাসন আমাদের দুস্থ। এই জন্য সবাই মিলে মিশে, সবাই মিলে এই বাংলাদেশটাকে সুন্দর করে সাজাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়ের আমার, আমি এখানে কেন বলতেছি, এখানে 90% যুবক দেখলে বড় ভাল লাগে। এই যুবকগুলো কেমনে দাঁড়ায় রয়েছে, এখন দি কথা কয় না। প্রত্যেকটার চেহারা মলিন হয়ে গেছে, প্রত্যেকটা চোখের পানি ছল ছল করে, প্রত্যেকটা মানুষের চেহারাটা কেমন যেন মরা মরা হয়ে গেছে। ও বুঝেছি তুমি তোমার বাবার পাগল, আমি বুঝেছি আপনি আপনার মায়ের পাগল। মনে হয় মাকে কিছু কষ্ট দিয়েছেন, মনে হয় মারে দমক দিয়েছেন। আমার মতো এমন পাগল আছে, বাবার চেহারা দিকে মাহফিলে যাইতে পারে না। এমন কিছু বাবা আছে, মায়ের রান্না খাইয়া মাহফিলে আসতে পারে না। এই মানুষগুলো কবর দেশে শুয়া রয়েছে। এই জন্য আমি গুনাহগার বলি, ওই বাবারে কোনোদিন বুড়া বেটা বইলা গালি দিও না, মাকে কোনোদিন বুড়া বেটি বইলা গালি দিও না। মা লড়তে পারে না, একদিন তুমিও ছোটবেলায় লড়তে পারতা না। তোমার মা তোমারে বড় করছে, আজকে মা বুড়া হইয়া গেছে, বাচ্চার মতো হইয়া গেছে, তোমার গায়ের মধ্যে শক্তি আছে। তোমার মাকে তুমি কোনোদিন কষ্ট দিও না। এই জন্য বাপটারে সম্মান করবেন। আমি প্রায় মাহফিলে গজলটা বলি, আজকে বইলা দিয়া যাই, বাবা গো বাবা, বাবা গো বাবা, সবাই কন বাবা গো বাবা, বাবা গো বাবা। যুবক, কত আদর, এদিকে 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 আমার থেকে তাকাও। কত আদর, কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর, কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। হাসি কই গেছে আমার আব্বুরে?
আরে 4 বছর ধরে বাবারে দেখি না, আমি জানি বাবা হারা ব্যথা কত। আজকে মা বাবার দোয়া থাকলে কামিল পাশের সার্টিফিকেট লাগে না, অটোমেটিকলি মায়ের দোয়াই সন্তান বান্দা থেকে বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনের কান্দন গো, ওরে ঘরের পরিবারের কান্দন কয়ে কি দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই কত নামার রাত পোহালো বিজল গইয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। আরে অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের রইছে বিছানায় বইরা গো, আমায় আল্লাহ যাও বলইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, 2টা ঠুট লাগাইয়া কন্যা মা। তোমার পাগুলো আমি জিব্বা দিয়া পরিষ্কার কইরা দিমু, যদি আজকে মার খেদমতের ওয়াদা করতে পারেন। আপনার মা বাবা অনেকে দেখবেন চোখের পানি ফালাইয়া কান্দে। আমি ফিরি মুরিদি করি, কিছু মুরিদ আছে আমার মাঝে মাঝে মুরিদরা আমার কাছে বিচার দেয়, হুজুর ও বাজান আমার সন্তানটা নেশা করে, নেশা, আমার সন্তানটা বাবার ট্যাবলেট খায়। ওই মা চোখের পানি ফালাইয়া কান্দে। কেন কান্দে জানেননি? মার পেটে থাকা অবস্থায় মা কইছে আমার ফুলাটারে হাফেজ বানামু, আমার ছেলেটারে আলেম বানামু, আমার ছেলেটারে ডাক্তার বানামু। এই ছেলেটা যখন মোটামুটি 6-7 উঠে বন্ধুর পাল্লাই পইরা নেশাই জড়িত হইয়া যায়, তখন মার স্বপ্নটা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যায়। আল্লাহর আরশটা যেন থরথর কইরা কাঁপা উঠে। সন্তানের প্রতি মা যদি বেজার হইয়া যায়, আমার আল্লাহ কোনোদিন সহ্য করবে না। এই জন্য যুবক, ইন দি মিন টাইমে মা কষ্টে আছে। যুবক, তুমি নেশা করছো, তুমি টাকা নষ্ট করছো, তুমি নেশা করছো, তুমি সামাজিক মূল্যবোধ নষ্ট করছো, তুমি নেশা করছো, তোমার ভবিষ্যৎ ধ্বংস করছো, তুমি নেশা করছো, তোমার মা বাবার স্বপ্ন ভেঙ্গে টুকরা টুকরা করে দিয়েছো, তুমি নেশা করছো, তোমার স্বাস্থ্যহানি করছো, তুমি নেশা করছো, ভবিষ্যতে তোমার যেই স্বপ্ন ছিল বন্ধু বান্ধব নিয়ে একদিন সন্তানাদি বিয়ে করবা, প্রতিষ্ঠিত হইবা, এই স্বপ্নকে ভাঙ্গা টুকরা টুকরা কইরা দিছো। এখন বুঝবা না যেই দিন নেশা কইরা রাস্তার মধ্যে খুসুট খাইয়া পইরা থাকবা, সেই দিন বুঝবা জীবনটা কত দাম। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে ওয়াদা, আমি তো দেখেছি শুরুতেই কি শৃঙ্খল কথা বলছে, কিন্তু এখন তাকায়া দেখলাম মানুষগুলা কথা বলে না, বোঝা গেল ওয়াজটা তাদের দাগ কাটতেছে, দাগ। শুধুমাত্র ওয়াদা কইরা ফালান, হুজুর যা বলছে আমরা তাই মানবো। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। এটা আমার নিজের হাতের লেখা। কোন? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। ও বউ, বউ, মার স্নেহ মায়া মমতা আদর পৃথিবীর কেউ তোমাকে দিবে? দিবে? 3 টাকার টি আনছে বিদেশ থেকে,
একটা কম্বলের গাঠটি, আর একটা খুচরা গাঠটি, আর একটা আসল গাঠটি। কম্বলের গাঠটি আনছে পর মা কইতাছে, বউ গো ওইটা নিয়ে সানসেটে তৈরি হ, নাইলে ইন্দুর ধরবো আমার ঘরে থাকবে। বউ মনে মনে করে যাক ভালো হইছে, সুন্দর করে সাজাইছে। আর খুচরাটার ভিতরে যদি আছে বাফের লাগে একটা লুঙ্গি, আর একটা লাল রুমাল, একটা সাদা তসবি, আর হইলো আতরের শিশি। শেষ শেষ কিন্তু। আর মা ডাক দিয়ে, মা তো বুঝতেছে ওই বউ যে কানা কোনা কানে তাকাইতেছে। মা ডাক দিয়ে, বউ গো এই গাঠটিটা গরম হয়ে যাবে। রাত্রে 1টার পরে গাঠটিটা খোলার পরে জামাই কইতাছে, বউরে তোমার জন্য 5 ভরি স্বর্ণ এনেছি। বউ তখন কি উত্তরটা দেখুন, কি দরকার ছিল, মানে উত্তরটা হইনেন, উত্তরটা শুনলেন। বউ কইল যে আসল হইতো, কইল যে আমনে আম্মারে না দেখায়া আমারে এইখানে না দেখান না, ঠিক হইছে না। আর কথা বলা গেল ঠিক না, বলেন একদম সাইজ করে হলাম। বউ কোনদিন মাত্র না রনই বউ আফন ও আবলোসন। আবলোসন মানে আবুল হোসেন। আবলোসন গেলে আবুল হোসেন কইলে আবার অনেকে রাগ করবে, এই জন্য কইছি আর কি। বউ কোনদিন মাত্র না রনই বউ আফন ও আবলোসন। বউ কোনদিন মাত্র না রনই বউ আফন। বউ তোরে ভালোবাসিব গাজীপুর মার্কেট থেকে লাল শাড়ি কিনা দিবে যতক্ষণ। বউ কোনদিনে বুঝালো বিয়াজ করবো, বুঝালেছেন তো, আমি কিন্তু এদিকে কইতাছি আজকে। বউ কোনদিনে মাত্র না নয় বউ আপন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানন কথা মিশা নয়।